সাত সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন, অগ্নিকাণ্ডে গুরুতর জখম হচ্ছেন 15 জন, এমনটাই জেলা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাস্থল থেকে বিটন চক্রবর্তী সরাসরি রয়েছেন। বিটন, দেখো কুসুমিতা, তোমাকে যে আগুনের ছবিটা সকাল থেকে দেখাচ্ছিলাম ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, একই রকম ভাবে কিন্তু বিধ্বংসী আগুন, সেই আগুন কিন্তু জ্বলছে। যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে গতকাল রাত্রিবেলা কিন্তু এই যে ন্যাপথার যে পাইপলাইন ছিল, যেটা হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইন ন্যাপথার, সেই ন্যাপথার লাইনে কিন্তু রাত্রিবেলা সেখানে কিন্তু লিকেজ হয় এবং কটু গন্ধ পান স্থানীয় বাসিন্দারা, এবং তারা কিন্তু এইচকেএল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বলে তাদের দাবি। তারপরে যেটা দেখা যায় যে ভোর রাতে কিন্তু সেই যে ন্যাপথার যে পাইপলাইন, সেখান থেকে ন্যাপথা লিকেজ হয়ে যাওয়ার পর কিন্তু সেটাতে আগুন লাগে। এখনো পর্যন্ত দূরে তুমি যে দেখতে পাচ্ছ যে আগুনের ছবি, বিধ্বংসী আগুন, সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে এবং এই যে পাইপলাইন, সেই পাইপলাইন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ফায়ার ইঞ্জিন সহ, রাজ্য দমকল দপ্তরের ফায়ার ইঞ্জিন সহ, হলদিয়ার যে সমস্ত শিল্প সংস্থা রয়েছে তাদের যে ফায়ার ইঞ্জিনগুলো, সেগুলো কিন্তু একসঙ্গে অন্তত 15টি এরকম ভাবে কিন্তু ফোম এবং জল দিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ তারা কিন্তু চালাচ্ছেন। এবং সেই আগুনের ভয়াবহতা যে কতটা ছিল সেটা কিন্তু আশপাশের যে সমস্ত এলাকাগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো, আশপাশে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু এরকম ভাবে ঝলসে গিয়েছে এবং পাশে যে ঝুপড়িগুলো রয়েছে সেখানে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু থাকতেন, তারাও কিন্তু আহত হয়েছে। জেলা পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে অন্তত 15 জন আহত হয়েছে। প্রত্যেককেই কিন্তু তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখান থেকে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার জন্য কিন্তু কলকাতাতে রেফার করা হচ্ছে, অন্তত এমনটাই কিন্তু জানা গেছে। ধন্যবাদ। দাউ দাউ করে আগুন এখনো জ্বলছে। ন্যাপথার পাইপলাইনে অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে হলদিয়া পেট্রোকেম। অগ্নিকাণ্ডের ঘটনা প্রাথমিকভাবে খতিয়ে দেখা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। কি কারণে অগ্নিকাণ্ড তা এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। কর্মীদের নিরাপত্তাই অগ্রাধিকার, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে, বিবৃতি দিয়ে জানিয়েছে হলদিয়া পেট্রোকেম কর্তৃপক্ষ। বিধানসভায় গতকাল পাশ হলো ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, এবার নতুন সংশোধনী বিল পাশ হওয়ায় তৃণমূল জমানায় যে 113টি জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণের আওতায় আনা হয়েছিল তা বাতিল হয়ে গেল। রাজ্যের প্রথম বিজেপি সরকার আর তাদের সরকারের প্রথম বিল হিসেবে সোমবার পাশ হয়ে গেল ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। ওবিসি সংরক্ষণের নামে আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ শুরু থেকেই তুলে আসছে বিজেপি। এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরাইজেশন ক্লাসিফিকেশনের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক তোষণ, সংখ্যালঘু তোষণ এবং সর্বাঙ্গীনভাবে এই সংরক্ষণের সুবিধা মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের রাজনৈতিক পরিপ্রেক্ষিত থেকে পাইয়ে দেওয়ার জন্য। স্যার, এই বিলের কপিটা পড়ে যেটা বুঝতে পারলাম, সংশোধনীতে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে রাজনীতিকরণের অপচেষ্টাতেই যারা সমাজের পিছিয়ে বর্গের আছে তাদেরকে ক্রমশ বঞ্চিত করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই সোমবার ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আমি দি ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বিল নম্বর 10 2026 এই সভায় উত্থাপিত করছি। 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী এতদিন ধরে যারা ওবিসি সার্টিফিকেট গ্রহণ করে আসলেন, হঠাৎ করে সরকার কোনো সমীক্ষা না করে, কোনো কিছু না জানিয়ে সেই জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে। ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে 186টি, বিপক্ষে ভোট দেন 17 জন বিধায়ক। অধিবেশন কক্ষে থেকেও ভোট দানে বিরত থাকেন 6 জন। ক্ষমতায় এসে 2012 সালে ওবিসি সংরক্ষণ আইনে সংশোধনী এনে ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বি ক্যাটেগরিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করে দেয় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু তৃণমূল জমানার এই আইন নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে, মামলা করায় হাইকোর্টে। 2024-এর 22 মে 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়
দেয় আদালত। এই প্রেক্ষাপটে এদিন সংশোধনী বিল পাশ করে 2012 সালে তৃণমূলের আমলে পাশ হওয়া ওবিসি এ ক্যাটেগরিতে 65টি এবং ওবিসি বিতে 78টি জনগোষ্ঠীকে যুক্ত করার তৃণমূলের আনা বিধি বাতিল করে দেওয়া হলো। এদিন পাশ হওয়া দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অনুযায়ী ওবিসি তালিকায় নাম যুক্ত করা বা বাদ দেওয়া নিয়ে কোনো অভিযোগ থাকলে নাগরিকরা কমিশনে আবেদন বা অভিযোগ করতে পারবেন। তা খতিয়ে দেখে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিশন। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পাবলিক সেফটি এন্ড কন্ট্রোল অফ অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বিল নম্বর 14 2026 এর অনুমোদিত ও পাস হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশের আগে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল শুভেন্দু অধিকারীর সরকার। এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। আমরা সংকল্পপত্রে লিখেছি ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। ওবিসি সংশোধনী এবং গুন্ডা দমন সংক্রান্ত বিল সোমবার পাশ হয়েছে বিধানসভায়। অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশের আগে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল শুভেন্দু অধিকারীর সরকার। এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলে বিয়ে ও উত্তরাধিকার সংক্রান্ত একাধিক সংস্থান রয়েছে। মুসলিম ও খ্রিস্টান দুই সম্প্রদায়েরই বর্তমানে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। কিছু জনজাতি বা কিছু সমাজের একাংশের পুরনো রীতি, নিজস্ব রীতিকে আপনি সম্মান দিচ্ছেন, বাকিদের ক্ষেত্রে সম্মান দিচ্ছেন না। সমাজের যেটাই সামাজিক রীতির উপর আসবে সেটা একটা ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। আমরা পক্ষে বিপক্ষে এই ধরনের বিতর্কে চাইছি না। আমরা চাই সরকার দুম করে চাপিয়ে না দিয়ে, তড়িঘড়ি না করে, যেটাই হবে, যে সমাজ হোক, সকলের সঙ্গে একটা ঐকমত্যের ভিত্তিতে যা করা যায়। বিধানসভা ভোটের আগে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা শোনা গেছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करें। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो, वो तुष्टीकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा, वो तुष्टीकरण है। বিজেপির সংকল্পপত্রের 10 নম্বর পয়েন্টে উল্লেখ ছিল অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে। দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় 2025 সালের 27শে জানুয়ারি। অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাট ও অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.